আজকে হচ্ছে জুম্মার দিন। আর এই জুম্মার দিনে আজকে আমি এমন একটা আমলের কথা বলবো। এই জুম্মার দিন যদি আপনি এই আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পেছনে যত গুনাহ থাকাগুলো, যত গুনাহ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহম দিয়ে আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আজকে হচ্ছে জুমার দিন। এই জুমার দিনে অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত। এই জুমার দিনে অনেক আমল আছে। এর ভিতরে আজকে যে আমলের কথা বলবো, আজকে যে দোয়ার কথা বলবো, এই দোয়ার অনেক পাওয়ার। এই দোয়াটা যদি আমি যেভাবে বলবো, আপনি যদি সেইভাবে পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। তাই সেটা ছোট হোক বড় হোক, যেই গুনাহ হোক না কেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। এটা খুশির সংবাদ না? আপনি দুনিয়াতে মার্ডার কেসের আসামি, আপনি মার্ডার করেছেন, আদালতে বিচার হয়ে গেছে, আপনাকে ফাঁসির রায় হয়ে গেছে কিংবা যাবজ্জীবন জেলের ব্যবস্থা হয়ে গেছে, মাথায় টেনশন, কি করব, আমার তো যাবজ্জীবন জেল হয়ে গেছে, অথচ ফাঁসির অর্ডার হয়ে গেছে, কি করব? এই সময় যদি আপনি তাদের কাছে ক্ষমা চান, দুনিয়ার কোনো আদালতে আপনি ক্ষমা পাইবেন না। কিন্তু বিশ্বাস করেন, আপনি গুনাহ করতে করতে জাহান্নামের আসামি হয়ে গেছেন। জাহান্নামের আসামি আপনি হয়ে গেছেন। আপনি যদি মরণের আগে যত যত গুনাহ করেন না কেন, মৃত্যুর আগে যদি আপনি এই তওবাটা যদি করতে পারেন, তওবা করে জীবনের গুনাহগুলো যদি মাফ করায় নিয়ে তারপর যদি কবরে যেতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আসামি ছিলেন, আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দুনিয়ার কোনো আদালতে আপনি মাফ নাও পেতে পারেন, কিন্তু আল্লাহ পাকের দরবারে মাফ নাই এমন কোনো ভাষা নাই, এমন কোনো কথা নাই। মাফ চাইবেন তো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো আপনি জীবনে যত গুনাহ করেন না কেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। আল্লাহর কাছে যদি খাস দিলে মাফ চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আপনার থেকেও বড় বড় গুনাহগারকে ছিল হচ্ছে জাহান্নামের আসামি, মৃত্যুর কয়েক মিনিট আগে মারা গেছে, মৃত্যুর কয়েক মিনিট আগে তওবা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তওবা করে নেওয়ার পর, ওই তওবা করে নেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তামাম জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। চিন্তা করেন, একটু মন দিয়ে ভাবুন, একটা হিন্দু যখন মুসলিম হয়, জীবনে কত গুনাহ করলো, কত বড় বড় গুনাহ করলো। যখন ওই হিন্দুটা মুসলমান হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনে যত বড় বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহ করেছিল, ওই গুনাহগুলো শুধু একটা বার তওবা পড়ার কারণে, শুধু একটা বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যখন এই কালেমাটা পাঠ করে নাই, এই কালেমাটা পাঠ করার সাথে সাথে মাওলা কারীম তার জীবনে যত বড় গুনাহ করুক না কেন, সে সব গুনাহ মাফ করে দেয়। শুধু মাফ করে দেয় না,
তার জীবনে যত বড় গুনাহ ছিল, যত বড় বড় গুনাহ ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগুলো নেকি দ্বারা পূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ, কেমন দয়া আল্লাহ পাকের দেখছেন। হ্যাঁ, মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের জামানায় একজন লোক ছিল, অনেক পাপী, এমন কোনো পাপ নাই সে করে নাই, সব পাপ কাজ সে করেছে, এমন কোনো পাপ কাজ নাই সেই ব্যক্তি করে নাই। সুদ, ঘুষ, মিথ্যা কথা বলা, জেনা করা, মানুষের সাথে খারাপ কাজ করা, খুন করা, সব কিছু করেছে। হঠাৎ করে মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম জানতে পারে লোকটা ইন্তেকাল হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এইবার মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে জানাজায় যেতে বলে। মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম জানাজা পড়তে যাবে না। বলে কেন, কেন আপনি জানাজা পড়তে যাবেন না? মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম বলে, এই লোকটা জঘন্য পাপী ছিল, এমন কোনো খারাপ কাজ ছিল না এই লোকটা করে নাই, সব খারাপ কাজ এই লোকটা করেছে, এই জন্য আমি এর জানাজা পড়তে যাব না। একটা কাফের, একটা মুনাফিকের জানাজায় আমি মুসা কখনো যাইতে পারি না। সাথে সাথে আল্লাহ পাকের অর্ডার চলে আসলো, এ মুসা ওই লোকটার জানাজা পড়তে যাও। শুধু তাই নয়, তোমার কওমে, তোমার যত উম্মাত আছে, তোমার উম্মাহদেরকে নিয়ে তার জানাজায় শরিক হয়ে যাও। আর যদি তার জানাজায় শরিক না হও, তোমাদের কপাল বড় খারাপ, তোমাদের কপালে দুর্ভোগ আছে। এ মুসা, যাও যাও, জলদি করে ওর জানাজাটা পড়ে আসো। মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম আল্লাহকে জিজ্ঞাসা করে, ও আল্লাহ, এটা কেমন ব্যাপার, এটা কেমন কেমন খেলা? ওই লোকটা জঘন্য জঘন্যতম পাপী ছিল, এমন কোনো গুনাহ নাই ওই লোকটা করে নাই, সব প্রকারের গুনাহ ওই লোকটা করেছে। এ মুসা, ও আল্লাহ, তাহলে কেন ওর জানাজা পড়তে আমি মুসা যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ডেকে বলে, এ মুসা, আমি বিশ্বাস করলাম ওই লোকটা অনেক বড় গুনাহ করেছে, অনেক জঘন্যতম গুনাহ সে করেছে, তারপরও আমি আল্লাহর কাছে মরার আগ মুহূর্তে, মরার কয়েক সেকেন্ড আগে আমি আল্লাহ আমার কাছে এমনভাবে তওবা করলো, এ মুসা, আমি আল্লাহ তার ওপর অনেক খুশি হয়ে গেলাম। খুশি হওয়ার পর তার জীবনের সব গুনাহ আমি তাকে মাফ করে দিয়েছি। এ মুসা, যাও জানাজা পড়ে আসো। এত দয়ালু আল্লাহ, তারপরও আমরা আল্লাহকে চিনি না। চিনি, গুনাহ করি, গুনাহ করে নিজের ভিতরে একটা লজ্জা থাকার দরকার, সেই রকম ভাবে আল্লাহর কাছে লজ্জিত হই না। আমরা গুনাহ করি, করেই যাই, ঠিক কি না? হ্যাঁ, গুনাহ করা যাবে না, ঠিক আছে? গুনাহ হয়ে যাবে, তবে গুনাহ হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে ফেলবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। ঠিক আছে, তওবা করে নিতে হবে। যে আমলের কথাটা আমি বলতেছিলাম, এই আমলটা করবেন হচ্ছে আসরের পর। আসরের পর এই আমলটা করবেন প্রত্যেক জুমায়। এই আসরের পর এই দুরূদ শরীফটা পাঠ করবেন। দুরূদ অনেক ফজিলত, একটাই মাত্র মাধ্যম, দুরূদ যদি বেশি বেশি করে আপনি পড়তে পারেন, এই দুরূদই আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। তাহলে দুরূদটা কি আমি বলতেছি, খুব মনোযোগ সহকারে শুনবেন। এই দুরূদটা আপনি প্রত্যেক দিন আসরের পর দুরূদ শরীফ পড়ার পর আপনি এই দুরূদটা পড়বেন ৮০ বার। কয়বার? ৮০ বার পড়বেন।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। জুম্মার দিনের শ্রেষ্ঠ আমল হচ্ছে এটা। এই আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ৮০ বছরের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেমন যেন আমাদেরকে ডাকে বলতে থাকে, বান্দা গুনাহ করেছো কোনো সমস্যা নাই, মাফ চাও না, আমি আল্লাহ তো এটাই পছন্দ করি। যত বড় গুনাহ করো করো, সমস্যা নাই, কারণ গুনাহ ছাড়া তুমি থাকতে পারবা না। আমি আল্লাহ, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। শুধু তাই নয়, মাফ চাইলে আমি আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই দুরূদটা বেশি বেশি করে পড়বেন আসরের পর প্রত্যেক জুমার দিন, ঠিক আছে? জুমার আরও কিছু কিছু আমল আছে, যেমন জুমার দিন আগে আগে মসজিদে যাবেন, অবশ্যই এই আমলটা করবেন। যত আগে এই জুমার দিনে মসজিদে যাইতে পারবেন তত বেশি সওয়াব পাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো নিজেই বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এ আমার বান্দারা, যখন জুমার দিন আজান হয়ে যায়, জুমার দিন যখন আজান হয়ে যায়, দুনিয়াবি সব কাজকর্ম বন্ধ করে দিয়ে মসজিদের দিকে রওনা হও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, যিকিরের সহিত তোমরা মসজিদের দিকে ধাবিত হও। ঠিক আছে? অনেকে আছে জুমার আজান হয়ে যায় দুনিয়াবি কাজকর্ম করতেই থাকেন, এমনটা কখনো করবেন না। আজান দেওয়ার সাথে সাথে সমস্ত কাজকর্ম বন্ধ করে দিয়ে মসজিদে চলে যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জুমার দিনে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো যে আমলের কথাটা আমি বললাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই আমলটা আপনি করবেন ৮০ বার। আসরের পর নামাজ পড়ে কারোর সাথে কথাবার্তা না বলে ৮০ বার আমলটা করবেন, করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মনের আশা পূরণ করে দিবে, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এর ওপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।